সকাল থেকে প্রচুর কাজ করে আমি তো পুরো ঘেমে গেলাম। তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো আমি সোনিয়া, আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার প্রচুর কাজ থাকে, তাই একটার পর একটা আমাকে কাজ সারতে হয়। আর প্রত্যেক দিন আমার একই রুটিন, কোনোদিনও আলাদা হয় না। তো স্কুল টিউশনের রুটিন চেঞ্জ হলেও আমার রুটিন কিন্তু কোনোদিনই চেঞ্জ হয় না। তো আমার মতোই প্রত্যেকটা বাড়ির বইয়েরই সকাল থেকে প্রচুর কাজ থাকে, কারণ সকালে কাজের চাপটা একটু বেশি থাকে। আর সকালে যদি কোনো কারণে দেরি হয়ে যায় তাহলে আর কোনো কাজেই কিন্তু টাইম মতো হয় না। সকালের কাজগুলো যদি টাইমে ঠিকঠাক করে করা হয় তাহলে সারা দিনে আর কোনো কাজেরই অসুবিধা হয় না। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অর্ধেক কাজ সকালে সারা হয়ে গেছে, আর বাকি ছিল হাঁড়ি কড়াই মাজা, চা করা, রান্না বসানো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আর এই বর্ষার সময় হলে আমাদের এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে কাদা হয়। আমাদের বাড়িটা প্রচুর কাদা ছিল, এখন ঢালাইয়ের জন্য তাও একটু কাদাটা কম আছে, আর লাস্টের দিকে ইট বেছানো রয়েছে। তারপরে এই পাকা পেয়ারিগুলো অ্যাডভেস্টারের উপর থেকে নামানো হচ্ছে, কারণ পরিষ্কার করা হচ্ছে, না হলে অ্যাডভেস্টারের জল কিন্তু আটকে যাচ্ছে, পড়ছে না ঠিক মতো। তাও পেয়ারা অনেক কম পড়ছে, কারণ পেয়ারা গাছের অর্ধেক ডালগুলো কেটে ফেলা হয়েছে সামনের, না হলে প্রচুর পরিমাণে পেয়ারা পড়ে জমে। তো মেয়ে তো এখানে ঝরে একটা শামুককে দেখে বলছে মা সাপ বেরিয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখাচ্ছে পরের ভিডিওতে।